আজকের এই ভিডিওতে আমরা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট কেন করা হয়, কিভাবে করা হয় এবং এই টেস্টের নরমাল রেঞ্জ কত, কোন লক্ষণগুলো দেখা দিলে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করা উচিত, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট হচ্ছে এমন একটি পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের কিডনি কতটা ভালো কাজ করছে। তার আগে আমাদের একটু জানা দরকার যে ক্রিয়েটিনিনটা আসলে কি। ক্রিয়েটিনিন হচ্ছে আমাদের দেহে উৎপাদিত এক ধরনের দূষিত পদার্থ এবং কিডনি সার্বক্ষণিক রক্ত পরিষ্কার করে এই ক্রিয়েটিনিনকে প্রস্রাবের সাথে আমাদের দেহ থেকে বের করে দেয়। এখন কিডনি যখন এই ফিল্টারিং এর কাজ বা রক্ত পরিষ্কারের কাজটা সঠিকভাবে করতে পারে না, তখন কিন্তু আমাদের দেহে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টের মাধ্যমে বোঝা যায় যে কিডনি প্রতি মিনিটে কতটুকু ব্লাড পরিষ্কার করতে সক্ষম। সোজা কথা হলো, আপনার কিডনি যে ফিল্টারিং এর কাজটি করে সে তার কাজটি কতটুকু সঠিকভাবে করতে পারছে, আমাদের কিডনির কন্ডিশনটা কতটুকু ভালো, সেটা বোঝার জন্য ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টটি করা হয়ে থাকে। এই পরীক্ষাটি করার জন্য আপনাকে একটি পরিষ্কার পাত্রে 24 ঘন্টার ইউরিন সংগ্রহ করতে হবে এবং সেটি সংগ্রহ করে আপনাকে রেফ্রিজারেটরে রাখতে হবে এবং 24 ঘন্টার ইউরিন সংগ্রহ করা হলে সেটা আপনাকে ল্যাবরেটরিতে পৌঁছে দিতে হবে। এর পাশাপাশি আপনাকে রক্তের ক্রিয়েটিনিন টেস্টটিও করতে হবে। এই পরীক্ষা দুটো করার পরে আপনাকে রিপোর্টে দেওয়া হবে যে আপনার কিডনি প্রতি মিনিটে কতটুকু ব্লাড ফিল্টার করতে পারছে, সেটা একটি রিপোর্টের মধ্যে লেখা থাকবে। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টটি কখন করা হয়? আপনার মধ্যে যদি কিডনি রোগের কোনো লক্ষণ দেখা দেয়, আপনার শরীরে ফোলাভাব, হাত পায়ে পানি জমা, বমি বমি ভাব, প্রস্রাবের যে কোনো ধরনের পরিবর্তন, প্রস্রাব কম হওয়া, ফেনা ফেনা প্রস্রাব হওয়া এবং প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, এছাড়া আপনার আগে থেকেই কিডনি রোগ রয়েছে বা কিডনির কোনো সমস্যা রয়েছে, চিকিৎসার পরে সেটার কতটুকু উন্নতি হচ্ছে বা কোন দিকে যাচ্ছে সেটা দেখা এবং রুটিন চেক আপের অংশ হিসাবেও ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টটি করা হয়ে থাকে। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের নরমাল রেঞ্জ পুরুষদের ক্ষেত্রে 120 মিলিলিটার প্রতি মিনিট এবং মহিলাদের ক্ষেত্রে 95 মিলিলিটার প্রতি মিনিট। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট নিয়ে আজকে এ পর্যন্তই। ক্রিয়েটিনিন নিয়ে আরও অনেক ভিডিও এবং কিডনি রোগ নিয়ে আরও অনেক ভিডিও রয়েছে চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।